পীর মৌলানা গিয়াসউদ্দিন আত্তারি সাহেব আমার শ্বশুর। বাইরা মাহফিলের মধ্যে কইছে বাজার আপনার কাছে আমার ছেড়ে দিয়া কেরে কিছু বুট আছে এই বুটটি না দিলে এই বেটা ফাঁস করতো না। এখন তোমরা রাজি আসুনি? বেটা জি আমার কাছে দিলে রাজি আসুনি? নারায়ে তাকবীর বাজান। এখন তারা তো সবাই রাজি হয়ে গেছে। আপনার তো একটা কথা কম লাগবে, আমি কি পুরো হয়ে গেছি গা? রেজবি বাবা 150 বছর বাঁচলে আমি 250 বছর বাঁচবো। আপনার জিতে পেননি? আমিন কইছে জোরে বলে আলহামদুলিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি জোট সংগঠন হয়েছে যারা জানো রে, শ্বশুর বেড়া আমার প্রেসিডিয়াম সদস্য দিছে, এই বেড়ারে আমি সাংগঠনিক সম্পাদক দিছি সারা বাংলাদেশের। আমার শ্বশুরে যদি প্রধানমন্ত্রী বানাই বেটার ফিএস হইলে তো আমি কি কন রাজি আছেন কিনা? আমি আজকের এই ময়নামতির সম্মেলনে উদাত্ত খবরে ঘোষণা দিতে চাই, সারা বাংলাদেশের প্রতিটি থানায়, প্রতিটি জেলায়, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ব্লকে, প্রতিটি মহল্লায় মহল্লায়, বাড়িতে বাড়িতে আহলে সুন্নাত ওয়াল জামাতের দুর্গ গঠন করতে হবে। তোমরা রাজি আছো? ঈমানদার মুসলমান, আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীজি প্রত্যেকটা ঈমানদারের জানের চাইতে নিকটে। তোমরা জানের চাইতে নিকটে আছে কিনা? আজকে তাহের হিসাবে এখানে আসাতে তোমরা আনন্দ পাইছো নি? এখন যদি এমপি সাহেব আইতো আনন্দ পাইতানি, মহাসচিব আইলে আনন্দ পাইতানি, প্রধান উপদেষ্টা আইলে আনন্দ পাইতানি। প্রধান উপদেষ্টা না, প্রেসিডেন্ট না, প্রধানমন্ত্রী, এমপি, মিনিস্টার, ব্রিগেডিয়ার না, আজকে আমি হইতাম না, তাহেরি সাহেব হইতো না, কুল কায়নাত হইতো না, যিনি না গ্রহণ না করলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি আজকের মাহফিলে হাজির কিনা? খুশি না বেজার? হে ইমানদার, খুশি না বেজার? লালে লা ইকসিমু লিহাযাল বালাদ, আমার নবীজি খোদার কসম মক্কা নগরে কদম দিয়েছেন, এই জন্যই তিনি কদমের উসিলায় কুল কায়নাত জান্নাতের বাগান হয়ে গেছে। মরলে কবর গেলে আরেকটা জান্নাতের বাগানে যাইতে হবে না, এই দুনিয়াটাই জান্নাতের বাগান। যারা রাসূল পাকের মুরাকাবা মুশাহাদা সম্মান প্রশংসা আলোচনা গবেষণা যারা করবে, খোদার কসম সকলের জন্যই কুল কায়নাতটা জান্নাতের বাগান হয়ে যাবে। যখন তোমাকে কবর রাখবে 3 নম্বর প্রশ্ন করবে, মান হাজার রাজুল হাজালিল কারিবে জালিকালিল বাইদে, ইনি কে যিনি তোমার কবরে? তখন তুমি তোমার আপন মুর্শিদ কবর থেকে ইশারা দিবে আঙ্গুল দিয়া, তোমার জবানটা আরবিতে ছুটে যাবে, বলবে হাজা রাসূলুল্লাহ। কি বলবে? হাজা রাসূলুল্লাহ। যখন তুমি বলবে তোমাকে বুকে টান দিয়ে নিবে রে আল্লাহর নবীজি, যিনি আল্লাহর দুস্ত হাবিবুল্লাহ, আল্লাহর ভালোবাসা, মুজাফিলাই। আল্লাহ যে কত বড় শক্তিশালী, আল্লাহ যে কত বড় প্রজ্ঞার সুন্দর, সেই সৌন্দর্য দিয়া আল্লাহর ছায়া, আল্লাহর ভালোবাসা বানাইছে যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি যদি তোমাকে আমাকে টান দিয়া কুলে নেয়ার ভয় আছে কিনা? ভয় আছে নি? এই ইমানদার মুসলমান রে, বর্তমান প্রেক্ষাপটটা তোমরা জানো? জানোনি? জানোনি? কি জানছ? ঢাকাতে একটা সংগঠন রয়েছে, জানছ? জানছো না? জানছো নি? জিন্দাবাদ
মন যদি দিতে হয় নবীকে দিও, আরে মন যদি দিতে হয়। এ আখেরি জামানায় জাহান তাই হচ্ছে। আজকে যারা মুখে দাড়ি রেখে, মাথায় টুপি রেখে, পাপড়ি রেখে, মুসলমানি ড্রেস পরে হিন্দুদের অর্চনাতে, হিন্দুদের পূজারিতে গিয়া যারা তাদের পক্ষে ভোটের জন্য আলোচনা গবেষণা করে, এমন অভিনব অভিনয় নকশা, অভিনব নমুনা যা কোরআন হাদিস আজমা কাছে একেবারেই সম্পর্ক নাই, বরং শেরকে বিল্লাহ শিরক করা হইল। এইভাবে প্ররোচনা দেওয়া হচ্ছে, এই মার্কায় ভোট দিলে এই হবে, ওই মার্কায় ভোট দিলে এই হবে, যা কোরআন হাদিস আজমার কাছে নাই। নবীজি বলছেন আমার উম্মতের মধ্যে 73 দল হবে, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি। আমার উম্মতের 73 দলের মধ্যে 72 দল বাপি থাকবে, টুপি থাকবে, পাঞ্জাবি থাকবে, দাড়ি থাকবে, কপালে বড় দাঁত থাকবে। কি থাকবে? কপালে বড় থাকবে, দাগ থাকবে, এরা জাহান্নামী হবে। এক দল ইল্লা মিল্লা ওয়াহিদ, একটা দল ছাড়া বাকি 72 দল জাহান্নামী। 120 কাতারের মধ্যে 3 কাতার জাহান্নামী, 117 কাতার জাহান্নামী, 3 কাতার জান্নাতি। প্রমাণ করে বর্তমান প্রেক্ষাপটে আমি আমার শ্বশুর মিয়া তার জন্য দোয়া করছি। বাজার যান, তোমার তো বয়স কত? আমারও বয়স 60 না হলে 22, শ্বশুরের তো বয়স কম। বাজান তুমি সামনের দিকে আগাও, আমার তো শৈল কম, শৈল স্বাস্থ্য কম, শক্তি কম। আহলে সুন্নাত ওয়াল জামাতকে এই বাংলার আলা হযরত 1500 শতাব্দীর আলা হযরত মহসিন রেজভী বাবা কেবলা কাবাব কোরআনে কারীমের তাফসীর যেভাবে লেখা শুরু করেছেন, 33 মনোযোগ হইতো। জাল হক ওয়াজহাকাল বাতিল কুল্লু কাউলুন সাদিদ, সত্যের আবির্ভাব প্রকাশ করেছেন, কোনো জায়গায় ভয় পান নাই। পানিশ্বরের নদীতে যাকে মেরে ফেলছে, ঈশ্বরগঞ্জে যাকে মেরে ফেলছে, কিশোরগঞ্জে যাকে মেরে ফেলছে, ব্রাহ্মণবাড়িয়া যিনিকে মেরে ফেলছে, চট্টগ্রামে যিনিকে মেরে ফেলছে, শের বাংলা লোক সহ তারপরে মহসিন রেজভী বাবা পানিশ্বরের পানির নিচ থেকে 14 বছর হায়াত দিয়েছেন। গরিবের নওয়াজ বলছে রেজভী তুই ঘুমা, আমার কোলে ঘুমা। 7 দিন পরে আমরা সংবাদ পেয়েছি, রেজভী বাবা বলছে আমি কেন আসছি? হুজুর মাহফিল করছেন, একদল লোক আপনাদেরকে নৌকা এসে আপনার মাথা এলো পাতারি বাড়ি দিয়েছে, আপনার পানি নিচে চলে গেছে। সেই মহসিন কোরআনে কারীমে রয়েছে 100 বছর পর একজন মুস্তাহিদ আগমন করবে। মহসিন রেজভী বাবা 1500 শতাব্দীর মুস্তাহিদ আলা হযরত ফাযিল বেরলভী, তিনি 1800 কিতাব লিখেছেন, মুসান্নাফ ইনশা করেছেন। তার ওই বড় দোয়া প্রাপ্ত মুস্তাফা রাজার ছাত্র এবং উস্তাদ পীর। মুস্তাফা রাজা হইল পীর, মহসিন রেজভী বাবার পীর। মুস্তাফা রাজা তাকে দোয়া করেছেন, আল্লাহ হযরত দোয়া করেছেন। সারা বাংলার আনাচে কানাচে নয়, শুধু এশিয়া ইউরোপ কান্ট্রির সারা আনাচে কানাচে মহসিন রেজভী বাবা হক বাতিলের বার্তা পৌঁছাইছেন কিনা? এই জন্যই তো আমার শ্বশুর রেজভী বাবার গান গায়। কোথায় গান গাই? এক একটা গানে 11 মন সোয়া। কয় মন? ইমানদার মুসলমান রে, হে ময়নামতিবাসী, অদ্য হইতে কিয়ামত পর্যন্ত ছোট ছোট ফুলাভান যারা আছো, 200 করে টাকা দিয়ে দিত না? হ্যাঁ 200 করে দিবানি। আর বড় বড় বৈশাখরা যারা আছো 10,000 5,000 দিবানি। আতুটা না দেখো, আতুটা দেখাও। খায়ের নম্বরের কাছে দিবা, যদি মাইরা দে ঠেঙ্গে রকেট শিবির নাতে হয়ে নিল। এই টিহা খরচা করিয়া বিরাট বড় আরো বড় সম্মেলন করতে হবে। সম্মেলন করলে এখানে আমাদের
দুঃখ বেদনা ইত্যাদি প্রকাশ করব, সুন্নিয়তকে প্রকাশ করব, আলোচনা গবেষণা করব। রাজি আছি কিনা? এই মাহফিল আমরা করব কিনা? রাজি আছি কিনা? সালাতুনিয়া রাসূলাল্লাহ সালামুনিয়া জীবন। এর আগে বেড়া গানটা আমি শোনাইলাম, কিন্তু বেটা আমার একটা টিকিট দিব, বুঝলেন না? 300 আসন বলে দিব, 300 আসন সারা বাংলাদেশ। একটা টিকিটের লগে আমার 10 কোটি টিহাও দেওয়া হবে। আমার তো টিহা নাই, বাজান মহাবিপদে আমি। আপনি চট্টগ্রাম চাই না দিবেন না পিএসপি চাই না দিবেন, এটা আমি জানি না। রাজি হয়েছে সকলে বলেন সুবহানাল্লাহ।